গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 7টা। আমি রান্না রেডি করছিলাম, মানে রান্না কি কি আইটেম করবো সব এগুলো রেডি করে নিলাম। ঠিক আছে, অনেকটাই সময় লাগে রেডি করতে। যাই হোক, প্রথমে দেখিয়ে নিই ছানার ডালনা করব। ছানাটা মেখে রেখে দিয়েছি সব কিছু দিয়ে। করবো হচ্ছে ভেন্ডি কুমড়ো ভাজা, করবো হচ্ছে পাবদা মাছ। এই যে পাবদা মাছ করবো আজকে। আলু ছাড়া পাবদা মাছ করব। আমি ছানার কোপ্তায় দেবো হচ্ছে আলু টমেটো, এটা কেটে নিয়েছি। এইগুলো রেডি করতে অনেক সময় লাগে, বুঝলে তো। করলা ভাজা সব এখানে নিয়ে নিচ্ছে। এগুলো ছুরির কাজ শেষ, এতক্ষণ ধরে কাটছিলাম আমি। পোষ্যদের মাংস বসিয়েছি, এটা হয়ে গেলে অল্প করে ভাত করবো। আদা বাটা সব রেডি করে নিচ্ছি। চিমনিটা ধরিয়ে দিই। এখন আমাকে গ্যাস আর চিমনি একসঙ্গে, এটা কি বলে, ইন্ডাকশন ব্যবহার করতে হবে। পাবদা মাছটাকে মেখে নিয়েছি নুন হলুদ দিয়ে, কাঁচা লঙ্কা আলাদা করা আছে, আদা বেটে নিয়েছি। আর করবো হচ্ছে মুসুরির ডাল। মুসুরির ডালটা অলরেডি আমি সেদ্ধ করে নিয়েছি। এই যে মুসুরির ডাল সেদ্ধ করে নিয়েছি, এটা আমি কাটা দেবো। ঠিক আছে, কাটা দিতে গেলে আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম, লাগলে আবার পরে দেবো। আমি কড়ার মধ্যে ছানার কোপ্তাগুলো ভেজে নেব। এটার মধ্যে ছোট তো অসুবিধা, তুলতে গেলে ভেঙে যায়। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি। সবার আগে আমি এটার মধ্যে কুমড়ো আর আলুটা, ভেন্ডিটা ভেজে নেব। ডালটা একটু পরে ফোড়ন দিচ্ছি। একটা আম বার করবো, একটু আম ডাল করবো, একটু ফোড়ন ডাল করবো। একটা আম কাটতে হবে, কাঁচা। চাটনি করেছি কালকে ভোট ছিল, কালকে রান্না দেখাতে পারিনি ব্লগ। কালকে খুব সকালবেলা উঠে পরশুদের রান্না করে 7টার আগে চলে গেছি। 7টা থেকে ভোট শুরু হয়েছে, ভোট দিয়েছি। ভোট দিয়ে এসে ব্রেকফাস্ট করেছি আমি আর আমার হাজব্যান্ড, করে তারপর পরশুদের খাইয়ে এসে রান্না করেছি। আমি এইটার মধ্যে ভেন্ডি কুমড়োটা ভাজার মধ্যে আমি দেবো জিরে ফোড়ন। এই ছোটো জায়গাটা একটু জিরে আছে, এটাকে শেষ করে দেবো, নাহলে খারাপ হয়ে যাবে। আর দেবো হিং ফোড়ন। মিস্টার দত্ত হিংটা বেশি ভালোবাসে। আমি ছানাটার মধ্যে অনেক কিছু দিয়ে মেখেছি। দিয়েছি হচ্ছে হলুদ, নুন, মিষ্টি আর সঙ্গে হিং। এই 3টে জিনিস দিয়ে আমি মেখে নিয়েছি, 3-4টে জিনিস দিয়ে। ভেন্ডিটা সবার আগে ভেজে নিই। ভেন্ডিতে দেবো নুন আর হলুদ, দেবো কাঁচা লঙ্কা। ভেন্ডিটা হতে হতে ওদিকে আমি পনিরটা ভেজে নেব। ছানাটা নুন দিয়ে দিলাম, হলুদ দেবো, একটু মিষ্টি দেবো। দুটো কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কাটা দিলে কি ঝোলে খেতে পারা যায়। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি পেছন করে একটু কাজ করতে হয় তো, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।
ভেন্ডিটাকে ঢাকা দিয়ে দেবো, ভেন্ডিটা ভাজা হতে থাকে। আজকে দই পারবো। আজকে মনে হয় রাতে রান্না মানে রুটির তরকারি করতে হবে না, এই ছানার ডালনাটা করবো, এটাতে হয়ে যাবে। শুধু রাতে গরম গরম রুটি করে নেবো, তাহলে হয়ে যাবে। কালকে আমাদের এখানে খুব ভালো বৃষ্টি হয়েছে। তোমরা কে কোথা থেকে দেখছো জানি না, আমার ব্লগ দেখো কি না, জানি না, কিন্তু আমাদের এখানে খুব ভালো বৃষ্টি হয়েছে। সকাল থেকে একটা মেঘলা মেঘলা ছিল, বড় বড় ফোঁটা পড়ছিল। সন্ধ্যাবেলা থেকে প্রচন্ড হাওয়া, বিকেল সারা দুপুর সুন্দর হাওয়া ছিল, দারুণ হাওয়া ছিল। তার মধ্যে সন্ধ্যাবেলা প্রচন্ড বৃষ্টি হয়েছে। ওয়েদারটা এখনো মেঘলা মেঘলা আছে। আমি চাই এখন যেন কিছু না হয়, যেন আমাকে পোষ্যদের খাওয়াতে যেতে হয়, তো ওরা আমার আশায় বসে থাকে। দেখো আমি ছানাটাকে খুব সুন্দর করে মেখে নিই, একদম মিহি করে। একটু গোল গোল করে রাখি সাইডে, গ্যাসটা কমিয়ে দিই। মাছটা পরে করবো, এগুলো নিরামিষ রান্না তো, এগুলো একটু আগে করে নেব। ছানার ডালনার জন্য আলু কেটে রেখেছি। আমি বাড়িতে ছানা কিনে আনিনি, বাড়িতে আমি ছানা পাউডার আছে, সেই দিয়ে আমি ছানাটা কাটিয়ে নিয়েছি। কিছুটা গোল গোল হয়ে গেছে, একটু ছেড়ে দিই, ততক্ষণ আমি আরেকগুলো গোল গোল করে নেব। গ্যাসটা কমানো আছে, বাড়িয়ে দিই। ফটাফট রান্নাটা করবো, নাহলে মিস্টার দত্ত খেয়ে যেতে পারবে না। সবগুলোই হয়ে গেল গোল করা। ঘুরিয়ে দিলাম। বাদ বাকিটা গোল করা হয়ে গেছে। আমি ভেন্ডিটাকে প্রথমে ধুয়ে নিই, তারপরে কাটি, নাহলে লতলতে হয়। কেটে নিয়ে ধুলে লতলতে হবে। হাতটা ধুয়ে এই দেখ, ছোট ছোট গোল গোল করে দিই। ওদের মাংসটা হয়ে যাবে, একটা প্রেশার পড়ে গেল, একটু কমিয়ে দিই। এর মধ্যে মাংস আছে আর পা আছে। আমাকে এগুলো কিনে রাখতে হয়, আগের দিন স্টকে রেখে দিই, তার ফ্রিজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই।
যাতে সকাল সকাল বসাতে পারি। খেতে দিতে যাইও তো সকাল সকাল 9টার সময় খেতে দিতে যাই। আমার শর্ট ভিডিও আছে, শর্ট ভিডিও বলি, ফটো আছে, সেগুলো দেখবে। ওর মধ্যে আছে আমার ছবি, পোষ্যদের খাওয়াচ্ছে। ভাজা হয়ে গেল। সাদা তেলে ভেজেছি, সাদা তেলে রান্নাটা করে নেবো। তেল আছে এর মধ্যে, এটার মধ্যে এটা করে নেবো। তারপরে এর মধ্যেই পাবদা মাছটা করবো, কেননা মাছগুলো বড় বড়। যা তেল আছে এটি হবে। আলু আর টমেটোটা দিয়ে দিলাম। একটু তেল দামাতে মানুষটা তেল হয়ে যাবে। তেলে রান্না খেলে শরীর খারাপ হয়। নামিয়ে দিলাম তেল। দেবো এর মধ্যে জিরে আর হিং করো। এটা হচ্ছে ক্যাচের শুকনো লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কা। দেখবো বলুন, দেব নুন, দেব মিষ্টি। এখনো মেঘ ডাকছে, দিতে পারবো কিনা খেতে জানি না। আগেই ভাত করবো না, মাংসটা করলাম। আর কিছু না, মাংসটা খাইয়ে আসতে পারবো বৃষ্টি কমলে। বৃষ্টি শুরু হয়নি, মেঘ করে আছে। আদা বাটাও দিয়ে দিলাম এর মধ্যে। এটা ঢাকা দেবো না। এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা দেবো। দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। এর সঙ্গে দেবো আমার হাতে করা একটু মশলা। আমি কিন্তু যে তেলটা দিয়েছিলাম তার থেকে তেল নামিয়ে দেবো। এটা ঠিক নামানোর আগে দেবো, দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। কারণ এটা তো ভেঙে যাবে না, আলুটা সেদ্ধ এখন দেওয়া যাবে। ভালো কষে গেছে। যেটুকু তেল এমনি রেখেছিলাম তার থেকে যেটুকু তেল এর মধ্যে ছিল তেল ছেড়ে দিই। কতটা দেখাতে পারছি জানি না, অনেকটাই দূরে আছে এটা। খুব গরম হয়ে যায় কড়াটা। এটা দূরে হয়ে গেছে। ইন্ডাকশনটা দেখাতে যাই তো অনেকটা দূরে দিয়ে দিই। ঠিক আছে, তেল ছেড়ে দিই। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। কাঁচা লঙ্কা তো দিয়ে দিয়েছি, জল দিয়ে আর দেবো না জল। ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হোক আলুটা। আলুটা সেদ্ধ হলে কোপ্তাটা ছেড়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো।
এটাও হয়ে যাবে ঠিক বাকি ফোনটা দিলাম না। হ্যাঁ মাংসটা প্রেশার পড়ে গেছে দেখো। আমি মুসুর ডালটা ফোড়ন দেবো এবং কিছু শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দেবো হচ্ছে মেথি, শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়েছি বলে এর মধ্যে আমি মেথি ফোড়ন দেবো। এটা হয়ে গেলে টক ডালটা করে দেবো। আছে না অন্ধকার আছে ডালটা দেবো এর মধ্যে। ডাল আমি আলাদা করে রেখেছি, এটা দিয়ে দেবো। এটা ফুটে গেলে নামিয়ে নিয়ে টক ডালটা করে নেবো। নুন সব পারফেক্ট আছে। টক ডালটা এই বাটিটায় দাও। ফুটছে একটু ধুয়ে নেব। আর একটু আলুটা সেদ্ধ হবে। নুন ঠিক আছে একদম, কমিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যাবে। টক ডালটা ফোড়ন দেওয়ার জন্য দেবো হচ্ছে সর্ষের তেল, শুকনো লঙ্কা, সর্ষে দিচ্ছি, এটা ভালো করে দিয়ে হলে তারপরে আমি ডালটা দেবো। সর্ষেটা ভালো করে ভাজা হবে। ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে দেবো ডালটা। প্রেশার কুকারটা ধুয়ে রেখে দেবো, এটা ডালই সেদ্ধ হয়। আমটা দেবো, ডাল তো মসুর ডাল ঘন হয়ে যায়, জল দিতে হবে।
কাঁচা আমটা। দুধ জাল হচ্ছে, দুধ জাল হলে আরেকটা দুধের দুটো প্যাকেট আছে, ওই দুটো জাল দেবো। কালকে বানিয়েছিলাম ক্ষীর, একটুখানি নুন দেবো, বেশি নুন দেবো না, নুনটা ঠিকই আছে। দিয়ে ঢাকা দিয়ে দেবো, আমটা সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে আমি এটা একটু মিষ্টি দেবো, আমটা সেদ্ধ হয়ে ছানার কোপ্তাটা হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এর মধ্যে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। ঘি দিচ্ছি, সবই আমার হাতে করা ঘিগুলো, আমাদের ঘি কিনতে হয় না। এবার মাছটা বসাবো, ছানার কোপ্তাটা নামিয়ে নিই, মাছটা বসাবো। বাটিটা ধুয়ে রেডি করে দেখুন। গ্যাসটা ধরিয়ে দিই। ডালটা হয়ে গেছে, একটু চিনি দিন, আমি দেবো ডালটা। ডালটা তো একটু মিষ্টি দিতে হবে। এটার মধ্যে আমি করলাটা ভেজে নেব, ঠিক আছে? এটা ধুয়ে ভালো করে জলটা গরম করে দিয়ে দিই। অবশ্য গরম আছেই, তো মাছ দিবি তো, মাছগুলো ভাজবো। ছানার ডালনাটা সরিয়ে দিই এখান থেকে। টক ডালটাও সরিয়ে দিই। এর মধ্যে করলাটা ভেজে নেব। তেলটা ভালো করে তেতে গেলে মাছগুলো ভেজে উঠিয়ে নেব। দেখো মাছগুলো সব ভেজে নিলাম, পাবদা মাছটা। এই ঝোল করবো, জিরে ফোড়ন দিলাম, গ্যাসটা কমিয়ে দিই। কড়াইটিকে মাঝখানে করো। একটুখানি লঙ্কা গুঁড়ো আর একটু আমার হাতে করা মশলা, এটা দিয়ে জল দিয়ে দেবো। অল্প করে জল দিয়ে মাছটা করে নেব। এর মধ্যে দেবো আদা বাটা, দেবো কাঁচা লঙ্কা, চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে যেহেতু আলু পড়েনি, আমি মাছটা ছেড়ে দেবো। এরকম ভাবে পাবদা মাছ করে খেয়ে দেবে, খুব ভালো লাগে। পাবদা মাছের ঝোল
আদা বাটা, হালকা একটু মশলা না দিলেও চলে। আমি একটু নুনটা টেস্ট করে দেখে নেবো ঠিক আছে কিনা। একটু নুন দিতে হবে, সামান্য একটু নুন দেবো ব্যাস। গ্যাসটা ঢাকা দিয়ে দিয়ে এই তো কড়াটা ঢাকা দিয়ে দিলাম। টকবক করে ফুটলে নামিয়ে ফেলবো। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। আমার করলাটাও ভাজা হয়ে গেছে, করলাটা তুলে নেব। করলাটা এই যে রেখে দিয়েছিলাম, তুলে নেব। খুব টেনশন থাকে না, অফিসে রান্না হয় তো, যতক্ষণ না করতে পারি ততক্ষণ টেনশন থাকে। ঠিকমতো রান্নাটা না হলে মিস্টার দত্ত না খেয়ে চলে যাবে। হাতে একটু টাইম রাখি। এবার পরশুদের ভাত বসাবো, মেঘ ডাকছিল খুব, করে তো রাখি, তারপর দেখা যাবে যা আমার। মাংস তো হয়ে গেছে। দেখো মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি, করলা ভাজা, লেবু, ভেন্ডি কুমড়ো ভাজা, এই যে আইটেম। মুসুর ডাল দিয়ে একটু আম ডাল করেছি, ফোড়ন ডাল করেছি, ছানার কোপ্তা, পাবদা মাছের ঝোল। এটা কেন এরকম হয়েছে আমি তোমাদের বলে দিচ্ছি। পাবদা মাছের ডিমটা একটু বেরিয়ে এসেছিলো। ঠিক আছে, রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। টাটা।